আজকের আলোচ্য বিষয় মাদ্রাসার প্রতিবেশীদের সাথে করণীয় ও বর্জনীয় কি কি। ১. এলাকাবাসীদের সাথে দেখা হলে সালাম দিবে। ২. হাসি মুখে কথা বলবে। ৩. আল্লাহ তাআলার বড়ত্ব, দিনের গুরুত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব, আখিরাতের আলোচনা করবে। ৪. তাদের সাথে কোনো আজেবাজে গল্প করবে না। ৫. পারলে কিছু নাস্তা করাবে। ৬. কারোর সাথে ঝগড়া ফাসাদ করবে না। ৭. কাউকে গালি বা ধমক দিবে না। ৮. কারোর সাথে তর্ক বিতর্ক করবে না। ৯. কাউকে ছোট করে কথা বলবে না, বরং তাদের ইজ্জত ও সম্মান করবে। ১০. বড়দের সম্মান করবে এবং ছোটদের স্নেহ করবে। ১১. এলাকায় কোনো গন্ডগোল হলে কারো পক্ষ বিপক্ষ নিবে না। ১২. এলাকার কেউ যদি তোমার প্রতি জুলুম করেন তবুও প্রতিশোধ গ্রহণ করতে যাবে না, বরং ওস্তাদের সাথে পরামর্শ করবে। ১৩. এলাকায় মাদ্রাসা পক্ষ হতে নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত সময় ব্যয় করবে না। ১৪. এলাকার কোনো মানুষের সাথে টাকা পয়সার লেনদেন করবে না। ১৫. লেখাপড়া করতে এসে এলাকায় মামা, খালু, খালা, ফুফু ইত্যাদি বানাবেন না। ১৬. এলাকার কারোর সাথে আত্মীয়তা করতে যাবে না এবং তোমার কোনো আত্মীয় স্বজনকে সেই আত্মীয়র বাড়িতে আনা এবং এদেরকে তোমার বাড়িতে নিয়ে যাওয়া ইত্যাদি কাজ থেকে বিরত থাকবে। ১৭. কোনো গায়রে মাহরামা নারী তোমার সামনে পড়লে চক্ষু অবনত করবে। কোনো গায়রে মাহরামা নারীর সাথে সম্পর্কে জড়িত হবে না। বিশেষ করে মাদ্রাসা এলাকায় আরো বেশি সতর্ক থাকবে, যাতে করে মাদ্রাসার উপর বাড়তি চাপ না আসে। ১৮. ওস্তাদকে জানানো ব্যতীত এলাকার কোনো দোকান হইতে বাকিতে খরচ করবে না। ১৯. লেখাপড়া করতে এসে মাদ্রাসা এলাকায় বিবাহ শাদী করবে না। ২০. ওস্তাদকে জানানো ব্যতীত কোনো বাড়িতে জায়গির থাকবে না। ২১. ওস্তাদকে জানানো ব্যতীত কোনো বাড়িতে পড়াতে যাবে না। ২২. এলাকায় কোনো মাসআলা দিতে যাবে না। কেউ তোমাকে কোনো মাসআলা জিজ্ঞাসা করলে ওস্তাদের কাছে পাঠিয়ে দিবে অথবা ওস্তাদ থেকে জেনে নিয়ে তাকে জানাবে। ২৩. এলাকা থেকে বেদাত দূর করে সুন্নত প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। ২৪. এলাকার প্রতিটি মানুষকে দ্বীনের পথে আনার চেষ্টা করবে। ২৫. এলাকার কেউ তোমাকে দাওয়াত দিলে ওস্তাদকে জানানো ব্যতীত উক্ত দাওয়াতে উপস্থিত হবে না। ২৬. এলাকায় বিভিন্ন অবস্থা সম্পর্কে ওস্তাদকে অবহিত করবে। ২৭. কোনো বিশেষ প্রয়োজনে মাদ্রাসায় মোবাইল আনলে তা ওস্তাদের কাছে জমা রাখবে, এলাকায় কারো কাছে জমা রাখবে না। ২৮. এলাকার সকলের সাথে সমানভাবে মিলেমিশে থাকবে। ২৯. এলাকায় ফিতনা ছড়াবে না, বরং হিকমতের সাথে তাদেরকে দ্বীনের পথে আহ্বান করতে থাকবে। ৩০. এলাকাবাসীদেরকে মাদ্রাসার দিকে আকৃষ্ট করবে।